আসসালামু আলাইকুম। হাই প্রিয় ভিউয়ার্স, আরবি 250টি গুরুত্বপূর্ণ শব্দ ও এর অর্থ নিয়ে উপস্থিত হলাম। যারা অতি দ্রুত আরবি ভাষা শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি এখানে ছোট ছোট বাক্য দেওয়া হয়েছে যাতে আপনি সহজেই আরবি ভাষা বলতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, ইনশাআল্লাহ আরবিতে কথা বলতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। শুফ তাহাত এর অর্থ হচ্ছে নিচে দেখুন। এখানে শুফ অর্থ দেখুন বা দেখা, তাহাদ অর্থ নিচে। তো আমরা শিখলাম নিচে দেখুন এর আরবি হচ্ছে শুফ তাহাত। শুফ কিদ্দাম এর অর্থ হচ্ছে সামনে দেখুন। এখানে শুফ অর্থ দেখুন বা দেখা, গিদ্দাম অর্থ সামনে। তো আমরা এখানে শিখলাম সামনে দেখুন এর আরবি হচ্ছে শুফ গিদ্দাম। শুফ ফুক এর অর্থ হচ্ছে উপরে দেখুন। এখানে শুফ অর্থ দেখুন বা দেখা, ফুক অর্থ উপরে। তো আমরা এখানে শিখলাম উপরে দেখুন এর আরবি হচ্ছে শুফ ফুক। মুশকিলা এর অর্থ হচ্ছে সমস্যা। তা এখানে আরবি শব্দ হচ্ছে মুশকিলা, বাংলা অর্থ হচ্ছে সমস্যা। মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। এখানে আরবি শব্দ হচ্ছে মুমকিন, বাংলা অর্থ হচ্ছে মনে হয়। মাফি ফাদি এর অর্থ হচ্ছে খালি নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি ফাদি, বাংলা অর্থ হচ্ছে খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। এখানে আরবি শব্দ হচ্ছে তাকরিবান, বাংলা অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। এখানে আরবি শব্দ হচ্ছে উজিফা, বাংলা অর্থ হচ্ছে পেশা। এক নজরে শিখে নেই। মুমকিন এর অর্থ হচ্ছে মনে হয়। মাফি ফাদি এর অর্থ হচ্ছে খালি নাই। তাকরিবান এর অর্থ হচ্ছে আনুমানিক। উজিফা এর অর্থ হচ্ছে পেশা। কালব ইনতা এর অর্থ হচ্ছে তুই একটা কুত্তা। এখানে আরবি শব্দ হচ্ছে ক্যালব ইনতা, বাংলা অর্থ হচ্ছে তুই একটা কুত্তা। এস আবগা এর অর্থ হচ্ছে কি লাগবে। এখানে এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা চাই। আমরা এখানে শিখলাম কি লাগবে এর আরবি হচ্ছে এস আবগা। মাফি মালুম এর অর্থ হচ্ছে জানি না। এখানে আরবি শব্দ হচ্ছে মাফি মালুম, বাংলা অর্থ হচ্ছে জানি না। এস হাদা এর অর্থ হচ্ছে এটা কি। এখানে আরবি শব্দ হচ্ছে এস হাদা, বাংলা অর্থ হচ্ছে এটা কি। হোয়েন গোরফা এর অর্থ হচ্ছে কোথায় রুম। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন গোরফা, বাংলা অর্থ হচ্ছে কোথায় রুম। হোয়েন শোগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন শোগল, বাংলা অর্থ হচ্ছে কোথায় কাজ। শোগল খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে শোগল খালাস, বাংলা অর্থ হচ্ছে কাজ শেষ। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। এখানে আরবি শব্দ হচ্ছে হাদা গলত, বাংলা অর্থ হচ্ছে এটা ভুল। আমরা এখানে এক নজরে শিখে নেই। হোয়েন গোরফা এর অর্থ হচ্ছে কোথায় রুম। হোয়েন শোগল এর অর্থ হচ্ছে কোথায় কাজ। শোগল খালাস এর অর্থ হচ্ছে কাজ শেষ। হাদা গলত এর অর্থ হচ্ছে এটা ভুল। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আরবি শব্দ হচ্ছে আনা ইকদার, বাংলা অর্থ হচ্ছে আমি পারবো। এসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে আরবি শব্দ হচ্ছে এসমা কালাম, বাংলা অর্থ হচ্ছে কথা শোনো। হুয়া মালুম এর অর্থ সে জানে। এখানে আরবি শব্দ হচ্ছে হুয়া মালুম, বাংলা অর্থ হচ্ছে সে জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আরবি শব্দ হচ্ছে আনা নাদাফা, বাংলা অর্থ হচ্ছে আমি ক্লিনার। আমরা এক নজরে শিখে নেই। আনা ইকদার এর অর্থ হচ্ছে আমি পারবো। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারবো। এসমা কালাম এর অর্থ হচ্ছে কথা শোনো। এখানে এসমা অর্থ শোনো বা শোনা, কালাম অর্থ কথা। হুয়া মালুম অর্থ সে জানে। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে। আনা নাদাফা এর অর্থ হচ্ছে আমি ক্লিনার। এখানে আনা অর্থ আমি, নাদাফা অর্থ ক্লিনার। মকমাফি এর অর্থ হচ্ছে মগজ নাই। এখানে আরবি শব্দ হচ্ছে মকমাফি, বাংলা অর্থ হচ্ছে মগজ নাই। কাম হেসাব এর অর্থ হচ্ছে কত হয়েছে। এখানে আরবি শব্দ হচ্ছে কাম হেসাব, বাংলা অর্থ হচ্ছে কত হয়েছে। আউয়াল খালাস এর অর্থ হচ্ছে জি শেষ। এখানে আরবি শব্দ হচ্ছে আউয়াল খালাস, বাংলা অর্থ হচ্ছে জি শেষ।
কাম হাদা এর অর্থ হচ্ছে এটার দাম কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম হাদা, বাংলা অর্থ হচ্ছে এটার দাম কত। তো আমরা এক নজরে শিখে নেই। মকমাফি এর অর্থ হচ্ছে মগজ নাই। কাম হেসাব এর অর্থ হচ্ছে কত হয়েছে। আউয়াল খালাস জি শেষ। কাম হাদা এর অর্থ হচ্ছে এটার দাম কত। ইন্তি শর্মতা এর অর্থ হচ্ছে দুর্চরিত্রা তুমি। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তি শর্মতা, বাংলা অর্থ হচ্ছে দুর্চরিত্রা তুমি। ইন্তা হেমার এর অর্থ হচ্ছে তুমি একটা গাধা। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা হেমার, বাংলা অর্থ হচ্ছে তুমি একটা গাধা। রাস খারবান এর অর্থ হচ্ছে মাথা নষ্ট। এখানে আরবি শব্দ হচ্ছে রাস খারবান, বাংলা অর্থ হচ্ছে মাথা নষ্ট। ইন্তা গাবি এর অর্থ হচ্ছে তুমি বোকা। এখানে আরবি শব্দ হচ্ছে ইন্তা গাবি, বাংলা অর্থ হচ্ছে তুমি বোকা। তো আমরা এক নজরে শিখে নেই। ইন্তি শর্মতা এর অর্থ হচ্ছে দুর্চরিত্রা তুমি। ইন্তা হেমার এর অর্থ হচ্ছে তুমি একটা গাধা। রাস কারবান এর অর্থ হচ্ছে মাথা নষ্ট। ইন্তা গাবি এর অর্থ হচ্ছে তুমি বোকা। মা ইসমোকা এর অর্থ হচ্ছে আপনার নাম কি। এখানে আরবি শব্দ হচ্ছে মা ইসমোকা, বাংলা অর্থ হচ্ছে আপনার নাম কি। কাম উমরুকা এর অর্থ হচ্ছে আপনার বয়স কত। এখানে আরবি শব্দ হচ্ছে কাম উমরুকা, বাংলা অর্থ হচ্ছে আপনার বয়স কত। হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে আরবি শব্দ হচ্ছে হোয়েন হুয়া, বাংলা অর্থ হচ্ছে সে কোথায়। আলাতুল এর অর্থ হচ্ছে সব সময়। এখানে আরবি শব্দ হচ্ছে আলাতুল, বাংলা অর্থ হচ্ছে সব সময়। তো আমরা এক নজরে শিখে নেই। মাইস মোকা এর অর্থ হচ্ছে আপনার নাম কি। কাম উমরুকা এর অর্থ হচ্ছে আপনার বয়স কত। হোয়েন হুয়া এর অর্থ হচ্ছে সে কোথায়। এখানে হোয়েন অর্থ কোথায়, হুয়া অর্থ সে। আলাতুল এর অর্থ হচ্ছে সব সময়। কে বলেছে টাকা আসছে, এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুস ইজি। মিন কালাম ফুলুস ইজি এর বাংলা হচ্ছে কে বলেছে টাকা আসছে। এখানে মিন অর্থ কে বা কালাম অর্থ কথা বা বলা, ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসছে। তো আমরা শিখলাম কে বলেছে টাকা আসছে, এর আরবি হচ্ছে মিন কালাম ফুলুস ইজি। রুমে কারেন্ট নাই, এর আরবি হচ্ছে গোরফা মাফি কারবাই। এখানে গোরফা অর্থ রোম বা রোমে, মাফি অর্থ নাই বা নেই, কারবাই অর্থ কারেন্ট। তো আমরা শিখতে পেলাম রোমে কারেন্ট নেই, এর আরবি হচ্ছে গোরফা মাফি কারবাই। তার বউ কতজন, এর আরবি হচ্ছে হুয়া কাম হুরমা। এখানে হুয়া অর্থ তার, কাম অর্থ কতজন বা কত, হুরমা অর্থ বউ। তো আমরা শিখতে পেলাম তার বউ কতজন, এর আরবি হচ্ছে হুয়া কাম হুরমা। আজ অনেক বাতাস, এর আরবি হচ্ছে আলিয়ম হাওয়া জ্যাদা। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজ, হাওয়া অর্থ বাতাস, জ্যাদা অর্থ অনেক বা বেশি। তো এখানে পুরো সেন্টেন্সটা হচ্ছে আজ অনেক বাতাস, এর আরবি হচ্ছে আলিয়ম হাওয়া জিয়াদা। আগামীকাল কাজ নাই, এর আরবি হচ্ছে বোকরা মাফি সুগল। এখানে বোকরা অর্থ আগামীকাল, মাফি অর্থ নাই বা নেই, সুগল অর্থ কাজ। তো সেন্টেন্সটা হচ্ছে আগামীকাল কাজ নেই, এর আরবি হচ্ছে বোকরা মাফি সুগল। আমি বেশি ক্লান্ত, এর আরবি হচ্ছে আনা মাররা তাবান। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ বেশি, তাবান অর্থ ক্লান্ত বা অসুস্থ। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। এখানে হুয়া অর্থ সে, নাদাফা অর্থ ক্লিনার। আনা গুল এর অর্থ হচ্ছে আমি বলি। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলি বা বলা। ইন্তা গুল এর অর্থ হচ্ছে তুমি বলো। এখানে ইন্তা অর্থ তুমি, গুল অর্থ বলো। আনা বা সুফ এর অর্থ হচ্ছে আমি দেখব। এখানে আনা অর্থ আমি, বা সুফ অর্থ দেখব বা দেখা। তা আমরা এক নজরে শিখে নেই। হুয়া নাদাফা এর অর্থ হচ্ছে সে ক্লিনার। আনাগুল এর অর্থ হচ্ছে আমি বলি। ইন্তাগুল এর অর্থ হচ্ছে তুমি বলো। আনা বা সুফ এর অর্থ হচ্ছে আমি দেখব।
মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই। এখানে মাফি অর্থ নাই বা নেই, একামা অর্থ আকামা। একামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। এখানে একামা অর্থ আকামা, আবগা অর্থ লাগবে। আমরা এক নজরে শিখে নেই। মাফি একামা এর অর্থ হচ্ছে আকামা নাই। একামা আবগা এর অর্থ হচ্ছে আকামা লাগবে। অনেক দিন কাজ নেই। অনেক দিন কাজ নেইকে আরবিতে বলা হয় জিয়াদা ইয়ম মাফি শগল। এখানে জিয়াদা অর্থ অনেক, ইয়ম অর্থ দিন, মাফি অর্থ নেই বা নাই, শগল অর্থ কাজ। তো পুরো সেন্টেন্সটা হচ্ছে অনেক দিন কাজ নেই, এর আরবি হচ্ছে জিয়াদা ইয়ম মাফি শগল। এই কাজের বেতন বেশি। এই কাজের বেতন বেশিকে আরবিতে বলা হয় হাদা শগল জিয়াদা রাতিব। এখানে হাদা অর্থ এই বা এটা, শগল অর্থ কাজ বা কাজে, জিয়াদা অর্থ বেশি, রাতিব অর্থ বেতন। তাহলে এই কাজের বেতন বেশিকে আরবিতে বলা হয় হাদা শগল জিয়াদা রাতিব। সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার জন্য সুমন একাডেমির পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বেল আইকনটি অল করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।